গত পর্বে আমরা এই লাইভ প্রজেক্টটা শুরু করেছিলাম। এখানে সিম্পল একটা লগইন পেজ তৈরি করেছি এবং এই লগইন পেজটাতে শুধু আমি যদি আপনারা দেখাই, শুধু অন ক্লিক লিসেনার দিছি যে এই বাটনটাতে, লগইন বাটনটাতে ক্লিক করলে আমাদের হচ্ছে মেইন যে মেনু যে অ্যাক্টিভিটিটা আছে এই অ্যাক্টিভিটিটা কল হবে। তো এখন আমরা দেখি আসলে এই লগইন বাটন চাপলে আসলে অ্যাক্টিভিটিতে যায় কিনা। তো এই হচ্ছে আমাদের এই মেনু অ্যাক্টিভিটিটা। চলুন দেখে নেই মেনু অ্যাক্টিভিটিটা। এই যে ফাঁকা যে অ্যাক্টিভিটি, এটাই হচ্ছে আসলে এই মেনু অ্যাক্টিভিটিটা। আচ্ছা, এখন এখানে আমরা সরাসরি এই ইনটেন্টটাকে কল করে, সরাসরি স্টার্ট অ্যাক্টিভিটি এই ইনটেন্টটাকে কল করে এইভাবে আমরা অ্যাক্টিভিটিটা কল করেছি। এটা অন্য আরেকটা উপায়ে কল করা যায়, যেমন ধরেন যে এইখানে আপনারা একটা এই ইনটেন্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। তো ইনটেন্টের একটা অবজেক্ট তৈরি করবেন, ইনটেন্ট একটা নাম দেন ইকুয়াল টু নিউ ইনটেন্ট। আর এই ইনটেন্টটাকে আপনারা অ্যাক্টিভিটির ভিতরে, মানে স্টার্ট অ্যাক্টিভিটির এই ফাংশনের ভিতরে দিয়ে দিলে আপনার হচ্ছে সেম কাজটাই করবে। দেখুন সেম কাজ করে কিনা। তো আমি ভিডিও সুবিধার্থে ইমুলেটর ইউজ করতেছি, আপনারা চাইলে ইমুলেটর ইউজ করতে পারেন অথবা সরাসরি মোবাইলেও রান করতে পারেন। তো আচ্ছা, এই যে রান করলাম, এটা করার পরে দেখুন আমরা হচ্ছে এই মেইন অ্যাক্টিভিটি যেটা ছিল সেটাতে এই লগইন বাটনে আমরা একটু পরিবর্তন করেছি। এই পরিবর্তনটা আসলে কাজ করতেছে কিনা এটা আমরা টেস্ট করব। আচ্ছা, তো এই লগইন বাটন চাপলে আপনার পরে অ্যাক্টিভিটিতে চলে গেল। আচ্ছা, এখন আমরা আরো কিছু কাজ করতে পারি, যেমন হচ্ছে যে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড, এই দুইটা ফিল্ডে যদি কোনো ডাটা না দেওয়া হয় তাহলে যাতে অন্য অ্যাক্টিভিটিতে না যায়, এই কাজটা আমরা এখন করব। তো চলেন দেখি। আচ্ছা, আমরা এইখানে যে এই ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করেছিলাম এডিট টেক্সট, এইটাকে আমরা যদি ইফ কন্ডিশন দেই, ইফ ইউজার আইডি ডট গেট টেক্সট টু স্ট্রিং, আপনারা ট্রিম করে নিতে পারেন। তো এই যে ট্রিম অপশনটা দিলাম, এটা আপনার না দিলেও চলবে। আর দিলে সুবিধা হচ্ছে যে এখানে যদি কোনো ধরনের ফাঁকা কিছু স্পেস থাকে তাহলে ওইটাকে সে অপিক করে দেবে। আর ট্রিম না করলে আপনার ওই ফাঁকা স্ট্রিং গুলোকেও সে নিবে। আচ্ছা, তাহলে ইকুয়াল টু যদি ফাঁকা হয়, তার মানে ইউজার আইডিতে যে সে টেক্সটটা সেটা যে দিবে সেটা যদি ফাঁকা হয়, এখন হচ্ছে কন্ডিশন দেওয়া আছে ফাঁকা হইলে ভিতরে ঢুকবে, আমরা তো সেটা চাচ্ছি না। তাহলে আমরা এখানে একটা নট, তার মানে নট ইকুয়াল টু, মানে ইফ ইউজার আইডি যদি ফাঁকা না হয়, আচ্ছা ফাঁকা না হয় তাহলে এখানে ঢুকবে, তার মানে এখানে আমাদের কিছু দিতে হবে। ওকে, এখন সাথে পাসওয়ার্ড যেটা আছে সেটাও আমরা এন্ড এইভাবে দুইবার এন্ড দিলে আমরা হচ্ছে এটা হচ্ছে এন্ডের যে ফাংশনালিটি সেটা হচ্ছে যে দুইটাই ট্রু হলে এন্ড হচ্ছে এক্সিকিউট হবে। তো এই ফাংশনালিটিতে কাজ করবে। ধরেন আমরা হইলো সেম জিনিসটাই এখানে কপি করে নিচ্ছি। তো এখানে আমরা দিয়ে দিব পাসওয়ার্ড। তো এই দুইটা যদি ইউজার আইডি আর পাসওয়ার্ড এই দুইটা যদি ফাঁকা না হয় তাহলে ভিতরে ঢুকবে। আচ্ছা, আমরা একটু টেস্ট করে দেখি। আচ্ছা, আমরা এখানে একটা ইলস দেই,
এলসে আমরা একটা টোস্ট দিয়ে দিতে পারি। টোস্ট টোস্ট হচ্ছে ওই যে পপ আপ একটা মেসেজ আসবে, তা এক্সিকিউট হলেই বুঝতে পারবেন টোস্টটা কেমন। তো টোস্ট লেখার নিয়মটা হচ্ছে আপনার মেইন অ্যাক্টিভিটি মানে যে অ্যাক্টিভিটিতে আছে ডট দিস, তার মানে এই অ্যাক্টিভিটি থেকে, এটা হচ্ছে অ্যাক্টিভিটির কনটেক্সট। আচ্ছা, এখন টোস্টের মধ্যে আপনার যে টেক্সটটা দিবেন এই টেক্সটটার কথা লিখতে হবে। যেমন আমি দিলাম যে ইউজার আইডি and password should not empty। আবার হচ্ছে একটা হচ্ছে কমা দিব। তো এখানে কিন্তু ইনস্ট্রাকশনটা দেওয়া আছে কোনটার পরে কি হবে। যেমন এখানে কনটেক্সট দেওয়া আছে, তারপরে ক্যারেক্টার সেট যেটা, এটা হচ্ছে কনটেক্সট, অ্যাক্টিভিটি কনটেক্সট, এটা হচ্ছে সেই ক্যারেক্টার সেটটা। তারপরে কমা দেওয়ার পর ডিউরেশন বলতেছে কতটুকু সময় এটা চলবে, তো এই ডিউরেশনটা দিতে। তো ডিউরেশন এখানে কয়েক ধরনের ডিউরেশন আছে, যেমন দুই ধরনের আছে, একটা হচ্ছে লং, একটু বেশি সময় ধরে চলবে, একটা হচ্ছে লেন্থ হচ্ছে শর্ট, একটু একটু কম সময় ধরে চলবে। তো পার্থক্যটা তেমন বেশি না, বাট আমি আপনার প্রয়োজন মতো লং আর শর্ট যেটাই দেন দিয়ে নিতে পারেন। আচ্ছা, তারপরে ডট শো, আপনি যে টোস্টটা তৈরি করলেন এটা শো করানোর জন্য। আচ্ছা, এবার তাহলে এটাকে আমরা রান করে দেখি কি হয়। আচ্ছা, এই প্রজেক্টের আগে মানে আমরা আজকে এই ভিডিওটা যেখান থেকে আপনি দেখতেছেন এর আগের অংশ দেখতে হলে আপনি ওই আই বাটনে লিংক দেওয়া আছে, আর হচ্ছে আমার এই প্লে লিস্টটা খুঁজে বের করবেন। এই প্লে লিস্টেই আমি স্টেপ বাই স্টেপ পুরো সব লাইভ প্রজেক্টের ভিডিওগুলো আপলোড করব। আচ্ছা, এখন টেস্ট করি আমরা। ইউজার আইডি পাসওয়ার্ড আমি কিছু দিই নাই, এই ক্ষেত্রে এই যে ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড শুড নট এমটি। তো ইউজার আইডি পাসওয়ার্ড এমটি দেওয়া যাবে না, এইটা কন্ডিশনটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন তাহলে ইউজার আইডি আমরা কিছু একটা দেই, পাসওয়ার্ড কিছু একটা দেই, এরপর হচ্ছে লগ ইন চাপি। এই দেখেন ইউজার আইডি পাসওয়ার্ডে আমি যখন কিছু একটা দিয়েছি তারপর লগ ইন চাপলে এইখানে হচ্ছে চলে আসছে। এখন আমি চাইতেছি যে এইখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড, এইটা হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমি হচ্ছে ম্যাচ করাবো। লাইক ধরেন আমরা ফর এক্সাম্পল ইউজার আইডি দিতে পারি ইউজার, পাসওয়ার্ড 1 2 3 4। শুধুমাত্র এই যদি টেক্সটটুকু হয়, যেমন ইউজার আইডি ইউজার যদি হয় আর পাসওয়ার্ড যদি 1 2 3 4, তাহলে শুধু লগ ইন করবে। সেটা আমরা কিভাবে করবো সেটা চলুন দেখি। ওকে, তাহলে এখন তো এই ইফ কন্ডিশন এটা হইলো যে এমটি কিনা। তারপরে আমি ভিতরে যদি আবার একটা কন্ডিশন দেই, যেমন এই যেটা আছে আমি পুরাটাই হচ্ছে কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই ইফ এর ভিতরে দিলাম। এখন হচ্ছে ইউজার আইডি যদি ইউজার হয় আর পাসওয়ার্ড যদি 1 2 3 4 হয়, তাইলেই শুধুমাত্র ঢুকবে। তো এইখানে দেখেন, আচ্ছা আমি পুরোটা কমপ্লিট করে তারপরে ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখুন যে এইখানে কিন্তু নট ছিল, নট ফাঁকা যাতে না হয়, পাসওয়ার্ড ফাঁকা যাতে না হয়। এখানে কিন্তু আবার নটটা নেই, তার মানে যে ইউজার এটা ইউজারই হইতে হবে এবং পাসওয়ার্ড 1 2 3 4 এটাই হতে হবে।
তাহলেই একমাত্র লগ ইন করবে। চলো আমরা টেস্ট করে দেখি। আচ্ছা, এইখানে আমরা এখানেও একটা আমরা মেসেজ দিতে পারি। সেম মেসেজটাই যদি আমরা দেই, আচ্ছা এটা তো আমরা যখন কি করতেছে সব, আচ্ছা ঠিক আছে, যখন আমরা এইখানে ইউজার আইডি পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড বানানো বলেছে, দেখো সমস্যা নাই, পাসওয়ার্ড মিসম্যাচ। আচ্ছা, তাহলে আমরা এই মেসেজটা দিয়ে দিলাম। চলেন আমরা তাহলে টেস্ট করে দেখি যে ইউজার আইডি যদি ইউজার হয় এবং পাসওয়ার্ড 1 2 3 4 তাহলে শুধু লগ ইন করবে, না হলে বলবে পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ড মিসম্যাচ। ঠিক আছে, তো চলেন এখন লিখি ইউজার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 লগ ইন। আচ্ছা, তাহলে পরবর্তী পেজে গিয়েছে যেহেতু আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড ঠিক আছে। এখন আমরা যদি এখানে ইউজারটা ভুল করি, লাইক ইউজার 1 দিলাম, এখন দেখেন কি ইউজার আইডি পাসওয়ার্ড মিসম্যাচ। তার মানে এইখানে যদি আমরা হচ্ছে এখন শুধু ইউজার আইডি ইউজার যদি শুধু দেই এবং পাসওয়ার্ড 1 2 3 4 দিই তাহলেই শুধুমাত্র লগ ইন করবে। আচ্ছা, এইটা হচ্ছে যে আমি কন্ডিশন গুলো দিলাম। এখন যদি এমন হয় যে আমি 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 এখন যে ইউজার আইডি যে ইউজারটা এটা ইউজার আইডি যে ইউজার, হ্যাঁ, এটা পরবর্তী পেজ যেটা হবে মেনু পেজটাতে এইখানে আমি দেখাইতে চাই। তার মানে আমাকে ওই ইনফরমেশনটা প্রথম পেজ থেকে পরের পেজে পাঠাইতে হবে। তো চলেন তাহলে আমরা পাঠাই। হ্যাঁ, তাহলে আমরা পাঠাবো কিভাবে, এই যে ইনটেন্ট, এই ক্ষেত্রে আপনার যে তখন আমি যে কাজটা করছিলাম লাইক যে এই ইনটেন্টটা একটা ভেরিয়েবল আলাদা করে, যেখানে আমি ভিতরেই যদি এইটুকু আমি ব্যবহার করি তাহলেই কাজ করতেছিল, তো আমি আলাদা কেন করলাম? এটা আসলে এখন যদি আপনি কোনো ইনফরমেশন পাঠাইতে চান সেই ক্ষেত্রে এই যে এই হচ্ছে অবজেক্টটা প্রয়োজন পড়বে। তো আপনারা হচ্ছে অপ্রয়োজনীয় যদি অবজেক্ট না বানাতে চান, যখন হচ্ছে যে আপনার সরাসরি কল করলেই হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার এই আলাদা করে অবজেক্ট বানানোর কোনো প্রয়োজন নেই। যদি দেখেন যে না এটা কল আপনার কোনো ইনফরমেশন পাঠাইতে হবে বা অন্য কোনো কাজ আছে প্রয়োজন পড়ে, তখনই শুধুমাত্র আপনারা হচ্ছে এই অবজেক্টটা তৈরি করুন। অযথা অবজেক্ট তৈরি করে আপনার হচ্ছে জায়গা নষ্ট করে তো কোনো লাভ নেই, তাই না? তো চলেন দেখি কিভাবে হচ্ছে যে কিভাবে আমরা এটা পাঠাতে পারি। তো এটা পাঠানোর জন্য intent dot put extraতে আপনারা একটা নেম দিবেন আর একটা ভ্যালু দিবেন। আচ্ছা, তাহলে put extra নিয়ম হচ্ছে একটা নেম দিবেন একটা ভ্যালু দেবেন। নামটা এমন নাম হবে যে নামটা পরবর্তী পেজেতে এক্সাক্ট সেম নেমটা হচ্ছে আপনি রিসিভ করবেন। তো আমি নামটা কেমন হতে পারে, ইউজার এই নামে একটা যাবে। এখন আর এখানে ভ্যালুর ভিতরে ওইটার ভ্যালুটা আমি যদি নেই তাহলে কেমন হয় চলেন দেখি। তো এইটা হচ্ছে ইউজার এবং এইটা হচ্ছে নেম, এটা হচ্ছে ভ্যালু। পুট এক্সট্রাতে যে নেম আর ভ্যালু পেয়ারটা থাকে, এটা হচ্ছে নেমটা আর এটা হচ্ছে ভ্যালুটা। ঠিক আছে,